দর্শক কয়েন তো আমার যদি আমিও কাছেও কই আমরাও তো আসবেন। প্রথম দেখলাম, তাছাড়া তো আমি দেই নাই। ফুলকপি রোস্ট। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে নতুন একটা রান্না হতে যাচ্ছে। আমি এই জীবনে প্রথম খাবো। আজকেও রান্না করবে আপনাদের ভাবি। আজকে রান্নাটা হবে ফুলকপির রোস্ট এবং পোলাও। আমার কাছে একদম নতুন খাবার, আমি কখনোই খাইনি এরকম আজব খাবার। আমার কাছে আজব খাবার মনে হইতেছে। ফুলকপি কি সবই লাগবে? না, এখন লাগবে না। এতদিন আমার শ্বশুরে আমাকে রান্না করে খাওয়াইছে, এখন আমি মাঝে মাঝে আমার শ্বশুরের রান্না করে খাওয়াম। ফ্রেন্ড, দাদার ডাক্কে নিয়ে আসো দোকান থেকে, যে বলো তোমার ডাকে। বৌমা, জি, এই ফুলকপি কুটে হয়েছ কি মাছ দিয়ে রানবা? আজকে মাছ দিয়ে রান্না না, আজকে আমার একটা নতুন খাওয়ান খাওয়াম। কি আবার নতুন খাওয়ান খাওয়া ভাই যাবা? ফুলকপির রোস্ট ও ফুলকপির রোস্ট? খাইছেন? আমার আমার জীবনে আমি ফুলকপির রোস্ট খাই না, আমি খেয়েছি মুরগির রোস্ট। রোস্ট খাই মুরগি দিয়া। আর পোলাও করবা? হ্যাঁ, পোলাও আর রোস্ট। যাক, আমি তোমার একটু আগুইটা কই দিব, কিন্তু তুমি কেমনে করো এটা আজ আমি দেখবো। দর্শক কয়েন তো আমার যদি আমিও কাছেও কই আমরাও তো আসবেন। আবার পরে বুঝতে পারবো দর্শক যে কেমন মজা এটা। বৌমা আজ গা ফুলকপির রোস্ট খাওয়াবে। রোস্ট রোস্ট করবা তো আবার পাতিলে পানি গা? ফুলকপিটা একটু ভাপ দেবো। ভাপ কি মানে একটু ভিজেই রাখবো গরম পানির মধ্যে। ও, গরম পানিতে একটু হালকা সেদ্ধ করে নিতে হয়। সেদ্ধ না, একটু মানে ধোয়ার মতো হয়েছেন গরম পানির মধ্যে। পানি গরম হয়ে গেছে, এবার ফুলকপি এটার মধ্যে ভিজিয়ে নেবো। আমি তোমার একটু সহযোগিতা করি। ফুলকপির রোস্ট। দর্শক, আমার নাতি কি খায়? নাতিও বলে জীবনেও খায় নাকি। তুমি জীবনেও খাও নাই, আমিও খাইনি। প্রথম দেখলাম, তাছাড়া তো আমি দেই নাই। ফুলকপির রোস্ট ফুলকপি রোস্ট। এটা তেলে একটু হালকা ভাইজে নিলা? হ্যাঁ, আমি একটু লাড়া দেন, আমি মশলাগুলো গুছিয়ে আনতে। আচ্ছা, তাই ঠিক আছে। এই যে মশলা। রোস্ট করার জন্য আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো নিচ্ছি। হলুদের গুঁড়ো একটু কম, আদা বাটা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং। এই জায়গায় নিচ্ছি হলো গরম মশলার গুঁড়ো, ঘি, টক দই, আফিনে আবার নিয়ে দাঁড়াইয়েছে লবণ, বাদাম বাটা, বাহ! কাজু বাদাম বাটা। তো অনেক মশলা। আমি তাই প্রথম খাইতাছি, দেখি কেমন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আর এক যদি ভালো হয় আরেকবার বানিয়ে। টক দই, হলুদ মরিচের গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো, বাদাম বাটা, পরিমাণ মতো লবণ। ফুলকপির রোস্ট করো দেই, তোমাকে এই নতুন আইটেমে খাওয়ান। দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা, ঘি, আদা বাটা, যে মশলাগুলো আমি মিলিয়ে রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে দিন। লাড়া দিয়ে দিই। একটা খাওয়ান তৈরি করতে আছে যে ফুলকপির রোস্ট। তাই যদি ফুলকপির রোস্ট আজকের স্বাদ হয়, তাই মেহমান আসলে ফুলকপি দিয়েই রোস্ট করবো। অল্প খরচেই মেহমান বিদায় দেওয়া যাইবে। আমার না চিনির পরিমাণটা কম দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। বেশি কিন্তু লাড়া ছাড়া দেওয়া যাইবে না, তাহলে ফুলকপিগুলো ভাঙিয়ে যাইবে। এবার দুধ দিয়ে দেবো। কতক্ষণ ডাকিয়ে রাখবা? 20 মিনিট। 20 মিনিট ডাকিয়ে রাখবা। আচ্ছা। এই কাঁচামরিচ কেটে দিয়ে দেন। সকালবেলা দুগা ঠান্ডা ভাত খাইতেছি, মানে পানি ভাত খাই রে, পানি ভাত খাইতেছি, ডিম ভাজি যেতেছে বৌমায়, আর এদিকে মরিচ ভর্তা, ওদিকে বৌমায় আবার ওই রোস্ট পাকাইতে আছে, ফুলকপির রোস্ট। বৌমা হয়েছে? হ্যাঁ, ফুলকপির রোস্ট রান্না করা শেষ। দারুণ ঘেরা নাই তো? ফুলকপির রোস্ট প্রথম জীবনে এই খামু, আল্লাহ যদি খাওয়ায়। বৌমায় পোলাওটা রাঁধতে আছে, পোলাওটা রাঁধতে হইলি আমি খাইতে বসবো। আজকে যে
ফুলকপির রোস্ট করছে অসাধারণ ঘ্রাণ আসতেছে। প্রথম এই ফুলকপির রোস্ট দিয়া পোলাও খাইতেছি। কত সুন্দর রোস্ট করছে। এদিকে আবার কাগজি লেবু। ভাবছিলাম যে ফুলকপি দিয়ে রোস্ট করবে, এটা কেমন লাগবে, মনে হয় ভালো লাগবে না। খুবই সুস্বাদু এবং ঠিক রোস্টের মতনই হয়েছে।